আমার দেখো 4টা প্রোডাক্ট হচ্ছে। তুমি নিজের মতো করে চেষ্টা করবা, মাপজোক চেঞ্জ করে, তোমাকে বলছি মাপজোক চেঞ্জ করে করে কাজ করবা। এভাবে ধরো কাজ করতে হবে যে প্রত্যেকটা জিনিসের কাজ শিখতে হবে, ঠিক আছে? 182। 182। উচ্চতা কত আছে? 100। আর মাথার এটা আছে কত? 20। মাথার এটা কত thickness? 20। 20। আর 20। হচ্ছে এখান থেকে এটার দূরত্ব কত? 16। এটার দূরত্ব কত? 16। আর এই মাঝখানের দূরত্ব 16। এটা কত? 150। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আর এখানে এটা টেম্পার দিয়েছে কত? 545। তাহলে এই প্রোডাক্টটা আমি এখন তোমাকে তৈরি করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাকে তৈরি করে দেখাই। তার মানে তোমার এই দেখো এরকম করে ধরতে হবে সবকিছু সময়, এই সেন্টার লাইনটা ফলো করতে হবে, ঠিক আছে? ধরো তোমার ওই জিনিসটা হবে অনেকটা এরকম, আমি তোমাকে দেখাচ্ছি। মনে করো এরকমই ধরলাম, আর বেশি দূর গেলাম না। তুমি এরকম অনেক মাপঝোঁক নিয়ে কাজ করবা, ঠিক আছে? মাপঝোঁক Yes, নিয়ে sir. কাজ করবা, ঠিক আছে? ধরো ওই লাইনটা হচ্ছে এরকম ছিল। তুমি বললা কালকে যে সেন্টার লাইন নিলে হয় না। সেন্টার লাইন নিয়ে আমি কাজ করে দেখাচ্ছি এখন হবে। মানে সেন্টার হয় না তা না, মানে সেন্টার লাইন বাদ দিয়ে এমনি হ্যাঁ, তারপরে হ্যাঁ বুঝছি। হয়েছে আর কি। এখন ধরো আমি কি করব, দেখো আমি এই লাইনটারে সেন্টার লাইন করে দেবো, ঠিক আছে? এই লাইনটারে কি করলাম, এই যে এইটা ফর কনস্ট্রাকশন, বা এখানে ফর কনস্ট্রাকশন দিলে সেন্টার লাইন হয়ে গেল। ক্লিয়ার? ধরো ওই জিনিসটা এরকমই আছে Yes, মনে sir. করো। তো এখন আমাকে যেটা কাজ করতে হবে, এই রিভলভ বসে গেলা, কোথায় গেলা? রিভলভ বস, রিভলভ বেস বস। এটাতে যাওয়ার পর বস। দেখো, যাওয়ার পরে এখানে যে একটা লাইন আছে যে এক্সিস, এইটাতে তুমি ক্লিয়ার করে দেবা। এইখানে ধরো তুমি যে করছো এরকমই রাখছো, কিন্তু এই যে এই লাইনটা, এই যে লাইনটা এটার উপর সিলেক্ট করতে হবে। বুঝতে পারছো? লাইনটার উপর সিলেক্ট করতে হবে। এই যে এখানে যে লাইন আছে এক্সিস এর এখানে, এটা তুমি ক্লিয়ার করে দেবা। ক্লিয়ার করে দিলে ধরো এরকম হয়ে গেল, ক্লিয়ার করে দিলে হচ্ছে চলে গেল এরকম। যদি তুমি এখানে লাইনটা দাও তাহলে কি হচ্ছে, এরকম হলো। তুমি আমার কথা কি বুঝতে পারছো? এই বুঝতে পারছি স্যার। এখন দেখছো বিষয়টা হয়ে গেল। তাহলে আমি যদি মানে ওই তুমি মানে সবকিছু করছো কিন্তু লাইনটা সিলেক্ট করো নাই। আমার কথা কি বুঝছো এখন? হয়তো boss। হ্যাঁ, হয়তো বা না, এটাই রিয়েলিটি। এখন তোমাকে এটা নিয়ে বারবার চেষ্টা করতে হবে যে কিরে কেমন ভাবে হচ্ছে। তোমাকে আরেকটু জিনিস দেখাই, দেখো এই যে লাইনটা, এই লাইনটা আমি কেটে দিলাম মনে করো, এখন আবার কেটে দিলাম, ডিলেট। আমি যদি এই যে এই লাইনে ধরি, এই যে ছোট লাইন, এই লাইনে ধরি, দেখো কি হয়। দেখছো কেমনে হয়ে গেল? স্যার আমার আমার একটা হচ্ছে এরকম হয়েছিল আর কি। হ্যাঁ, এরকম মানে লাইন তোমার ধরার, একটা। লাইন ধরা মানে কোন লাইন তুমি ধরবা। তারপরে আমি আবার যাই, আবার এডিট করার জন্য যে এইটা এই পাশের এইটা তোমাকে তো বলছি। তো আমি এই লাইনটা যে ধরছিলাম এটা, তাহলে এখানে কি করব, এটা ক্লিয়ার সিলেকশন, ক্লিয়ার সিলেকশন বা ডিলে সিলেকশন। হ্যাঁ, যদি আমি যে এই বিন্দুটা ধরি, দেখো কি হয়। দেখছো? দেখছো কেমন হয়ে গেল? তার মানে যে বিন্দুর সাপেক্ষে ধরবো আমাদের সেই যে বিন্দুর সাপেক্ষে কমই ঘুরবে। হয়েছে। বুঝছো? তারপরে আমরা বুঝছি স্যার। ধরবো কোন বিন্দু সাপেক্ষে, এটা কেটে দেবো লাইনটা। তোমার কি ওই ভিডিওর ওইটা করা আছে? যে যে জবটা করবা ওইটা সেভ করে রাখবা। ধরো আমি এটা ক্লিয়ার সিলেকশন দিয়েছি। দেখো এখন এটার থেকে আমি যদি এইটা দিই, দেখো কি হয়। দেখছো এটা কেমন হয়ে গেল? দেখতে পারছো? তাহলে একটা জিনিস দিয়ে আমি কয় ধরনের স্যার জিনিস তৈরি দেখছি। করলাম। ক্লিয়ার? Yes, স্যার। তাহলে এরকম ভাবে একটা জিনিস দিয়ে কয় ধরনের কয় রকম স্টাইলে জিনিস তৈরি করা যাচ্ছে। তার মানে তোমাকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। মানে এটা জান পরাণ দিয়ে চেষ্টা করতে হবে, তাহলে তুমি জিততে পারবা। তুমি চিন্তা করবা যে আমি যেভাবে হোক এই জিনিসটা ভালোভাবে শিখবো, আমার জীবনে যা আছে আমি এই জিনিসটা শিখবো। আর আমার কাছে শিখার তো তোমার কোনো অসুবিধা নেই, আছে? না স্যার। তাহলে তো তোমাকে অবশ্যই আমার কাছে যেহেতু শিখতে অসুবিধা নাই, কষ্ট নাই, আমি তোমাকে সবকিছু সহজভাবে দিচ্ছি, তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তাহলে দেখছো একটা স্টাইলে আমি জিনিস তৈরি করে কয় স্টাইলে জব তৈরি করতে পারতেছি। তাইলে এইভাবে তুমি বারবার প্র্যাকটিস করবা, বারবার 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 প্র্যাকটিস করবা, তোমার যাতে
চিন্তা ভাবনা যে আমি এই 6 মাস এটা পড়াশোনা করে মানে এটার উপরে কাজ শিখে আমি 30,000 বা 40,000 টাকা বেতনের চাকরি করব। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারছি। তো যাই হোক, আমি এই জিনিসটা দেখালাম। তাহলে তুমি এইরকম একটা জব তৈরি করে এরকম 4টে স্টাইলে সেভ করবা। কয়টা স্টাইলে? 4টা। 4টে স্টাইল কিভাবে? এই দেখো, এই যে এখানে যাবা, প্রথমে এই জবটা সেভ করবা, সেভ এজে যে একটা ফোল্ডার তৈরি করে সেভ করবা, তৈরি করে আবার ওইটারে আবার কপি করবা, কপি করে আর মানে যেমন আমি তোমাকে এটা দেখাচ্ছি, এটারে আমি ধরো সেভ এজে যে সেভ করবো। ধরো আমি এখানে এটা সেভ করব, রিভল বস 1। ঠিক আছে, তুমি ধরো এটা সেভ করলা রিভল বস 1 দিয়া, ঠিক আছে। ওকে, স্যার। ওকে সেভ। তারপরে এটাতে যাবা, যাওয়ার পরে এখানে যাবা, এখানে যাওয়ার পরে এইটা লাইনটাকে কেটে দিবা, লাইনটা কেটে দিয়ে এখানে ওকে দাও। ওকে দিলে কি হচ্ছে, এরকম আসতেছে। তাহলে আমি এখান থেকে লাইন ধরবো এইটা, এই যে মাথার লাইনটা, ঠিক আছে। তাহলে এইভাবে হলো, ঠিক আছে। এইটারে আমি সেভ করব, ঠিক আছে। আবার কোথায় যাবো? সেভ অ্যাজ, ঠিক আছে। এখানে আমি লিখে দেবো রিভলভ বস 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার যাই, আবার এটার মধ্যে এডিট করলাম, এডিট করে এটা ডিলিট করে দেবো, ডিলিট ক্লিয়ার সিলেকশন, ওকে। ঠিক আছে, এখন আমি এটারে সিলেক্ট করবো কোনটা, এই যে এই বড়টা, বড়টা সিলেক্ট করলে হয় কিভাবে, এইভাবে। এবার এটারে কি করবা, এটা সেভ অ্যাজ এ যাবা, সেভ অ্যাজ রিভলভ বস 3, ক্লিয়ার, ওকে। স্যার। তারপর হচ্ছে আমি আবার আর আর এইটাতে গেলাম, আবার গেলাম, আবার এটা এটা কাটবো, কেটে দেবো, ক্লিয়ার সিলেকশন, ওকে। তারপরে কি করব, এখানে থেকে এই যে এটা ধরবো, ঠিক আছে। এটা তো বাকি ছিল নাকি? এটাই বাকি ছিল, রাইট। তাহলে এটারে আমি কি করব, কি সেভ দেবো, এটারে রিভলভ 4, ফোর। কোথায়, সেভ অ্যাজ। যতগুলা লাইন আছে মানে যতগুলা লাইন আছে ততগুলাই নেওয়া যায়? না, যতগুলো না, 4টা। কয়টা নিলাম তুমি মানে দেখছো না? 4টাই নেওয়া যায়? 4টাই নেওয়া যাবে, তার বেশি নেওয়া যাবে না। কেন ও শুনবা, আমি আচ্ছা, তোমাকে আমি দেখাই। ভাবছিলাম। দেখো কেমনে, 4টা কেমনে নিলাম, দেখো, ক্লিয়ার সিলেকশন। দেখো এই যে এইটা সাপেক্ষে পুরাটা রিভলভ করছে, এটা কেন্দ্রবিন্দু, সেন্টার বিন্দু। তারপর যখন আমি এইটা নিয়েছি, মানে দেখো এই এই যে এইটা লাস্টেরটা নিয়েছি, মানে এইটার সাপেক্ষে সবটি ঘুরছে। যখন এইটা নিয়েছি এইটার সাপেক্ষে সবটি ঘুরছে। যখন এই মাথারটা নিয়েছি তখন এইটার সাপেক্ষে সবটি ঘুরছে। যখন এইটা নিয়েছি এটার সাপেক্ষে সবটি ঘুরছে। তার মানে তুমি বুঝছো, তার মানে তুমি কি করবা, আমি যে ডাইমেনশন দিয়েছি এটাই নেওয়া যাবে আর কি। এই ডাইমেনশনে এরকম তৈরি করবা। তৈরি করার পরে তুমি এই যে এই মাথায় যেটা আছে এইটা দিয়ে একটা ঘুরন দিয়ে দিবা। তারপর হচ্ছে এই মাথারটা দিয়ে ঘুরন দিবা। তারপর হচ্ছে এই মাথারটা দিয়ে ঘুরন দিবা। তারপর এইটার একটু ঘুরন দিবা। তাহলে আর ওখানে দেখছিলাম কি, প্রথমে আমার একটা লাইন নিতে হবে। এই যে আমি লাইনটা, তুমি কিন্তু এরকম সেন্টার লাইন থেকে শুরু করো না, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শুরু করো। এটার নাম অরিজিন। এই অরিজিন থেকে শুরু করতে হবে সব সময়। আমার এই লাইনটা ধরো, আমি তোমাকে একটা জিনিস বলি, এই লাইনটা ধরো বাঁকা আছে, আমি প্রথমে একটা লাইন নেব, সাপোজ মনে করো এরকম একটা লাইন নেব বেঁকা, এটা কি বাঁকা লাইন না? তো এই লাইনটা সোজা করার আচ্ছা। নিয়ম কি, লাইনের উপর ক্লিক করবা, ক্লিক করার পর এই যে হরিজেন্টালের উপর চাপ দিবা, সোজা হয়ে গেছে। বুঝছো কিভাবে? আবার দেখাই, এই লাইনটার উপর ক্লিক করবা, ক্লিক করার পরে এই হরিজেন্টালের উপর চাপ দিবা, দেখো সোজা হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আমি এইদিকে একটা লাইন স্যার নিই, ধরো বুঝতে পারছি। একটা লাইন ধরে এরকম বেঁকা নিলাম, হ্যাঁ, ধরো এরকম বেঁকা। তাহলে এই লাইনটাকে আমি সোজা করবো কিভাবে, এই যে এটার উপর চাপ দিলাম, সোজা হয়ে গেল। ক্লিয়ার? ভার্টিক্যাল দিয়ে। বুঝতে পারছো? হ্যাঁ। স্যার বুঝতে। আর এইটারে কেটে দিলাম, আমি তো কাটতে পারবো, ঠিক আছে। তো আমার প্রথমে থাকবে কত, 182। সেন্টার লাইন কত হবে, 182, 182, ক্লিয়ার? বিরাট। হ্যাঁ, 182 সেন্টার লাইন। তাহলে আমাকে এই
যদি কোনো ড্রয়িং এর অর্ধেক করতে হয় তাহলে কি এটাকে কি করতে হবে, সেন্টার লাইন করে দিতে হবে। এটা কি ফর কনস্ট্রাকশন। আমার ফর কনস্ট্রাকশন করে দিলাম, হয়ে গেল। এখন তুমি একটা জিনিস ফলো করো, আমরা হয়তো ড্রয়িং এর কি করবো, অর্ধেকটা তৈরি করবো না, এই নিচের অর্ধেক চিন্তা করবো না, উপরের অর্ধেক স্যার তৈরি অর্ধেক। করবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আছে কত, 20 মিলি, তাহলে আমার এখান থেকে কয় মিলি উপরে উঠতে হবে, 10 মিলি, তাই না? স্যার 10 মিনিট। হ্যাঁ, আর যদি সেন্টার লাইন দিয়ে করি তাহলে 20 মিলি লিখলেই হবে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, সেন্টার লাইনে যদি করি তাহলে আমাকে কয় মিলি উঠলে হবে, ধরো এখান থেকে, 20 মিলি। এখান থেকে ধরো, আগে আমি একটা তৈরি করি, এরকম একটা মেজারমেন্টের একটা জিনিস তৈরি করি, ঠিক আছে? এখান থেকে তুমি ওই এই 45 ডিগ্রি এটা নিবা না, এখানে নিবা না, এখানে না নিয়ে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। তো এরকম নিলাম, নেওয়ার পরে এই যে পয়েন্ট দূরে দূরে সরে আছে না, এটার নিয়ম হচ্ছে কি জানো, কন্ট্রোল পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক আছে? এটা এইটা কনসিডেন্ট করে দেবা, কনসিডেন্ট করে দিলে লাইন মিলে গেল, ঠিক আছে? বুঝছো তুমি? ই তো হলো না। না না, শেষ হয় নাই, আমি তাহলে কি এই লাইন, ওই ডিগ্রি কোথায় থেকে হবে সেটা দেখাচ্ছি, ওইটার কাজ আছে, ওইটা তো দেখাবো, তাই না? তো এই পর্যন্ত তুমি দেখলা যে এবার এটা 150 আছে, ডিগ্রি নাই, ডিগ্রির এখানে দেখি কি হচ্ছে। দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কত, 150। ডিগ্রির মাপটা আমি পরে দেখাচ্ছি, একদমই সহজ ওইটা। ওইটা কেমনে করে আমি দেখাচ্ছি, দুই রকম ভাবে করা যায়, আমি দুই রকম ভাবে দেখাচ্ছি, ওয়েট করো। তাহলে 150 আমি এরকম সমান ভাবে, 150 দিয়ে 150 আছে না, তো আমি এইভাবে সমান ভাবে আরেকটা এখানে করে দিই, এইভাবে সেম। এখান থেকে ধরো লাইন নিলাম, লাইন নেওয়ার পরে দেখো এই যে এখানে যে লাইন আছে না, এখান থেকে এমনি হালকা একটু টান দিয়ে স্যার আসলে এই যে একটা লাইন ব্লিম করতেছে, দেখছো? সেন্টার লাইন বিলিম করছে না, তার মানে এখানে আমার পয়েন্ট আছে। স্যার করছে। তারপরে এখানে দেখো আমার এখানে একটা বিলিম করতেছে লাইন, করছে? স্যার তাহলে এখানে করছে। ক্লিক করবা, তারপরে এখানে ক্লিক করবা, তাহলে হয়ে গেল, ঠিক আছে? এখন তুমি যেটা বলতেছিলা যে আমার এখানে কেমনি কি করব, হ্যাঁ, তো দুই ভাবে করা যায়। এখানে তুমি ইসেতে যাও, স্কেচে যাও, স্কেচে যাওয়ার পরে দাও, মানে দুই ভাবে কেমনে করা যায়, ধরো আমি এই জিনিসটা তো আমার হয়ে গেছে মাপ অনুসারে, কারণ এটা 16, এটা 16 মানে যে এমনি 150 নিচে, এমনিতে এখানে 16 আসতেছে। এটার উচ্চতা হচ্ছে এই যে এইটার মাপ অনুসারে নিলাম, একটা সেন্টার লাইন আছে তার মাপে নিলাম, হ্যাঁ। তো এখন ধরো আমি এটা স্যার। কি করব, ফিচারে যাব, ফিচারে যা রিভলভ বক্স করব, হুম, রিভলভ বক্স করে আমি এই যে সেন্টার লাইন করলাম, হয়ে গেল। এই যে এই মাথায় কিন্তু ডিগ্রিটা আসলো না, এই ডিগ্রিটা না আসার জন্য আমি যেটা কাজ করব সেখানে হচ্ছে চ্যাম্পার, এই সিলেট অপশন আছে না, সিলেট অপশনে এখানে চ্যাম্পার আছে, ঠিক আছে? সিলেট অপশনের এখানে চ্যাম্পার আছে, চ্যাম্পারের এখানে তুমি যদি এই মাথার উপরে ক্লিক করো, হ্যাঁ, আর এই যে ঘুরায় নিয়ে এই মাথার উপরে ক্লিক করো, তাহলে কি হচ্ছে দেখো, চ্যাম্পার হচ্ছে। এখানে দেখো 10 45 ডিগ্রি আছে, তুমি এখানে কত করবা, 5 45 ডিগ্রি, ঠিক আছে? কত, পাঁচ, স্যার পাঁচ 45। পঁয়তাল্লিশ ঠিক আছে, তাহলে আমি দেখে দেখো আমার প্রোডাক্টটা এই প্রোডাক্টটার মতো হয়ে গেল, হয়েছে কিনা? তো এটাই তো সহজ, তাহলে তাহলে ওইটার তো এটাই আচ্ছা, সহজ। ওটাই সহজ, কিন্তু শিখতে হবে না, এইটা কেমনে করতে হয় সেটা আবার শিখতে হবে, এইটা কেমনে করতে তা হয় এটাও অবশ্যই শিখতে হবে, তাই না? স্যার। এখানে যে তুমি এখানে, এখান থেকে ধরো কত দূরে আছে হিসাব করো, হিসাব করে লাইন নাও, কিন্তু এই জিনিসটা ওইভাবে করতে, সহজ ভাবে করতে, এই মানে এই টেম্পারের কাজ সিলেটের কাজ এখান থেকেই করে, বুঝতে পারছো? টেম্পারের কাজ স্যার সিলেটের কাজ কোথা থেকে করে, এখান থেকে সহজভাবেই করে, সহজভাবেই শেখো, কঠিন ভাবে শেখার কোনো দরকার নাই। তারপরে যদি তুমি শিখতে চাও তাহলে শেখানো যাবে, সেটা হচ্ছে যে ধরো আমি যদি এখানে এই যে এটার উপরে যাও, এর উপরে যা এটা নাও, ঠিক আছে? এখন যদি এখানে একটা লাইন নাও, এরকম করে লাইন নিয়ে করা যাবে। তারপর হচ্ছে আরেকটা অপশন ছিল এখানে, উম এই যে চেম্বার, দেখছো? এইখানে কোথায়, এই যে এখানে, এইখানে একটা চেম্বার আছে, এখানে যে তুমি খালি এটার উপরে আর স্কেচ চেম্বার। এই যে এই বাহুর উপরে দিলা, তাহলে কত হলো এখানে, আমার লাগবে কত, 5, ক্লিয়ার? স্কেচ চেম্বার এখানে 5 স্যার দিলাম, তারপরে এখান থেকে এখানে কত লাগবে, চেম্বার,
আবার এখানে যাও, চেম্বারে যাও। চেম্বারে যাওয়ার পরে এখান থেকে রে বাহু সিলেক্ট করে কত দিবা? 10 আছে, আমার লাগবে কত? 5। পাঁচ। ক্লিয়ার? স্যার এটা কি অটোমেটিক 45 ডিগ্রি থাকে? হ্যাঁ, হ্যাঁ, এটা অটোমেটিক 45 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তো বুঝছি স্যার। এখন ধরো আমি যে দুইটা করছি, আবার এটা ব্যাকে যাই। একটু ব্যাকে যাই, আর একটু ব্যাকে যাওয়ার উপরে সিস্টেম। হ্যাঁ, আচ্ছা। এখন আমার এখানে যাওয়ার পর ধরো আমি কি করবো? শ্যাম্পার। শ্যাম্পারে যাওয়ার পরে আমি যে অ্যাঙ্গেল দিব, দেওয়ার পরে এখানে আমি দেবো 5। আগে দিয়ে নেব, ঠিক আছে। দিয়ে নেওয়ার পরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দিয়ে নেওয়ার পরে সিলেক্ট করবো। সিলেক্ট, 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 সিলেক্ট। দুইটাই সহজ না? দুইটা বুদ্ধি। স্যার এই দুইটাই সহজ। হ্যাঁ, এই দুইটাই সহজ। তাহলে আমার এখানে এমনি দেখো কত বলছে? 5:45। 5:45 হয়েছে। 45 ডিগ্রি, এখানে 5। স্যার হয়েছে। ওকে। তাহলে এই যে কাজ স্যার, শিখালাম, এইভাবে তুমি শিখতে পারবে না? স্যার পারবো। এই যে এখানে যে ক্যাম্পার ছিল এটা কেটে দেবো, কারণ এটা আমার দেওয়ার দরকার নেই। এমনি পরীক্ষামূলক ভাবে দিয়েছিলাম। তাহলে বুঝতে পারছো? মানে সুন্দর স্যার আছে না বুঝতে কাজটা? পারছি। তাহলে স্যার হয়েছে। এইভাবে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই চ্যাম্পারটা তো আমরা কেমনে দিলাম? এইখানে, এখান থেকে দিলাম, তাই না? কোথা থেকে দিয়েছি? স্যার এখান থেকে, স্কেচ থেকে দিয়েছি। এখন এটা দিয়ে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে যদি আমি এই মাথায় চেম্পার দিতে চাই, এইখানে, এইখানে যদি চেম্পার দিতে চাই, তাহলে কেমনে দিব? এই ইসিতে যাবো, ফিচারে। ফিচারে যাওয়ার পরে এই দেখো সিলেটের নিচে কি আছে? চেম্পার। কি আছে? চেম্পার। কোথায় থাকবে এটা? টেম্পার। কোথায় থাকবে? সিলেটের, মানে ফিচারে। কোথায় থাকবে? ফিচারে যাওয়ার পরে সিলেট। সিলেটের ফিচার নিচে ফিচার কি আছে? ফিচারে। ফিচারের থেকে সিলেট, সিলেট থেকে টেম্পার। নিচে চেম্পার। চেম্পার যদি থাকে, আমি যদি এখানে দিতে চাই চেম্পার, ধরো এখানে 5 আছে, আমি এখানে 2 দিলাম। ঠিক আছে, 2। তারপরে এই পাঁচটাতে দিতে চাই, এখানে 2 দিলাম। ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো আমার এখানেও চেম্পার হয়ে গেল, হয়েছে। এখন যদি চাচ্ছ যে এখানে ভেঙে যেতে স্যার পারে, হয়েছে। এখানে যদি ভেঙে যেতে পারে, এই জন্য এখানে ফিলেট দিতে হয়। ফিলেটটা হচ্ছে একটু ট্যাপার জাতীয়। যেমন হচ্ছে এখানে যদি আমি ফিলেট দিই, দেখো কি হয়। ফিলেট দিলে পরে কিরকম হয়? এই যে এরকম মানে মোটা হচ্ছে একটা সিলেট হয়ে যায়। ধরো আমি একটা দেখাই তোমারে সিলেট জিনিসটা কেমন। সিলেট জিনিসটা হচ্ছে এমন, যে এইরকম, ঠিক আছে। দেখছো? মানে মানে তেল বুঝছি তেলে, স্যার। এখানে ভাঙা যেতে কিরকম? সম্ভাবনা নাই। সিলেটটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আমি ছোট করে দিই। তাহলে এটা যাব, যাওয়ার পরে দেখো আমি এখানে 10 আছে, এখানে আমি কত দেবো? এটা মাপ 2। ছোট, মাপ কমাই দিলেই কি হবে? এখানে কত দেবো? দশ 2 মিলি, দেবো। 5 মিলি, 10 মিলি আছে, 5 মিলি দিলেই হবে। 2 দিই, 2 দিই। 5, 5 অনেক বড় হয়ে যায়। দেখো 2 হলে যথেষ্ট। এই পাশে তো নিয়েছি, তাহলে আমার এই পাশেও নিতে হবে, তাই না? এই পাশে নিতে হবে, তাহলে কি জি করব? স্যার। আমি এখানেও আমি একটা চাপ দিলাম, তাহলে হয়ে যাচ্ছে দেখো আমার 2 মিলে একটা সিলেক্ট হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ। এখন ধরো আমি আমি যদি চাই যে না, আমি এখানে একটা ডিল করব, অবশ্যই যে এই মাথার মধ্যে একটা ঢিল করব, এখানে একটা ছিদ্র করব, ঠিক আছে। ছিদ্র করার নিয়মটা কি? ধরো আমার কাছে শোনো। এটার উপরে ক্লিক করে এই যে স্কেচ দিবা। স্কেচ দিলে এরকম একটা স্কেচ আসতেছে, তাই না? তো তুমি এখানে ধরো একটা ডিল ইয়েস স্যার। নেওয়ার জন্য এখানে একটা ছোট একটা ছিদ্র দিবা। এই ছিদ্রটা ধরো আমি দিলাম হচ্ছে মানে রেডিয়াস 5। কত দিব? 10 দিয়ে দিই। 10। ক্লিয়ার? স্যার 10 বড় হয়ে যায়। আচ্ছা, 5 দিব। 5, 5 দিই। ধরুন হচ্ছে 10 দিলে ভেঙে যেতে পারে, তাহলে কি করতে হবে? এখানে আমি এটা এডিট করতে পারবো, এখানে এডিট করে 5 দিলাম, ঠিক আছে। তো এখানে 5 মিলে একটা ডিল করতে চাই, এই দিক দিয়ে বের করে ওই দিক দিয়ে বের করে দেবো। তো তাহলে আমি যেহেতু একটা ডিল এখানে ছিদ্র নিয়েছি, তাহলে কি করবো? আমি এখন এক্সট্রুড কাট দেবো। ফিচারে যাই এক্সট্রুড কাট। এক্সট্রুড কাট দিয়ে কি করবো? এখানে এই যে ব্লাইন্ডের জায়গায় কি করব? থ্রো অল থ্রু করে দেবো। থ্রু অল দিয়ে দেবো। থ্রো অল করে দিলে দেখো স্যার আমার এই পাশ দিয়ে বের হয়ে আসছে। যদি আমি দিই, একদম ওই দিক দিয়ে বের হয়ে গেছে। একটু দেখো তো ঘুরে আসছে। ওই দেখো একদিক দিক দিয়ে বেড়ে গেছে, সাদা দেখা যাচ্ছে। ঠিক আছে। যদি আমি স্যার এটাকে কালার দেখছি। করে দিই, এই জিনিসটাকে কালার করে দিই, ধরো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, বা রেড কালার দিয়ে দিই। ঠিক আছে? এখন আমার এই ছিদ্রটাকে আমি কালার করে দিচ্ছি। দেখছো? ছিদ্রটাকে কালার করে দিচ্ছি। এখন তুমি পুরাটারে কালার করো, স্যার দেখছি। ফেসটারে কালার করো। মানে প্রত্যেকটা প্রোডাক্টের একটু কালার দিবা, তাহলে কি হবে? কালার যেহেতু এখানে আছে অনেক অ্যাভেলেবেল,
বিভিন্ন কালার দিলে গর্জিয়াস লাগে, ঠিক আছে? এবার আমি এই ফেসটা কালার দিলাম, তাহলে এই ফেসটা আর এই ফেসটা কালার দিব। তাহলে এই ফেসটা কালার দিই, ধরো একটু হলুদ। টেম্পার গুলার কালার এরকম দিয়ে দিই, টেম্পার সিলেক্ট। তারপর আবার একটু কালার দিয়ে দিই। দেখো, সুন্দর কালার হয়। তাহলে আমার প্রোডাক্টটা দেখতে এখন সুন্দর লাগতেছে না? স্যার সুন্দর লাগছে। তাহলে এরকম তৈরি করতে পারবা না তুমি? এইটুক ইনশাল্লাহ এখন পারবো না স্যার, পারবো না এখন। আজকে যেটুক দেখালাম, মানে চেম্বার কি, মানে আমি আজকে কোনটা ড্রয়িং করলাম, এক্সারসাইজ 1 থেকে 4, এই 4 নাম্বার এক্সারসাইজ করবা। এই 4 নাম্বার এক্সারসাইজ কে তুমি এরকম 3-4টা প্রোডাক্ট তৈরি করবা। একবার এখানে দিবা, একবার এখানে দিবা, একবার এখানে দিবা। 3টা প্রোডাক্ট হবে এখানে। একবার রিভলভার্স এখানে স্যার। করবা, একবার রিভলভার্স এখানে করবা, একবার রিভলভার্স এখানে করবা। তাহলে কয়টা প্রোডাক্ট হলো? 3টা। 3টা রিভলভার্স এর তিনটা। প্রোডাক্ট হলো। আর এটারও তুমি একবার এখানে দিবা, এই যে এখানে 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 দিবা একবার, মানে একটা প্রোডাক্ট হবে। তারপরে এখানে দিবা একটা, 2টা প্রোডাক্ট হবে। এখানে দিবা একটা, 3টা প্রোডাক্ট হবে। আর মাঝখানে একটা দিবা, সেম এরকম প্রোডাক্ট হবে। তাহলে চারটা। কয়টা প্রোডাক্ট হবে? 4টা। ক্লিয়ার? তুমি কাজ কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে ইয়েস কাজ স্যার, বুঝতে বুঝতে পারছি। পারলে যথেষ্ট। তুমি প্র্যাকটিস করবা, তোমাকে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সবার থেকে। তুমি কালকে। যেখান থেকে পড়াশোনা করছো কিছু না, কারণ চিন্তা থাকবে যে আমি 1 বছর কষ্ট করে 30-35 হাজার বা 40 হাজার টাকা বেতনের একটা চাকরি নিয়ে গাজীপুর থেকে যাব। আমার আর এমনি